আজকে হচ্ছে এসপিআই প্রোটোকল। হ্যাঁ, এসপিআই প্রোটোকলের মধ্যে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম গত পরশু। আমি এসপিআই ক্লিয়ার করেছিলাম, কিন্তু এসপিআই প্রোটোকলের আপনাদের একটা প্রশ্ন করব। এসপিআই প্রোটোকল আপনাদের কতটুকু মনে আছে আমি জানি না, তারপরে আপনারা একটু খেয়াল করছিলেন কিন্তু সেটা একটু জাস্ট দেখার চেষ্টা করব কি। আচ্ছা, মনে করেন I2C I3C। হ্যাঁ, আমরা প্রোটোকল তো I2C I3C শেষ করছি। I2C-তে আর I3C-তে কত লাইন, কয় লাইন বিশিষ্ট প্রোটোকল I2C এবং I3C? আমি আপনাদের বলছিলাম I2C এবং I3C সেম, কিন্তু সামান্য পার্থক্য। আর আইএসপি সম্পূর্ণ পার্থক্য, ফুল পার্থক্য। একটু আমাদের পার্থক্যটা আমাদের একটু বলেন। আপনারা মিউট হয়ে আছেন, একটু আনমিউট হন। আনমিউট হয়ে আমাকে একটু বলেন তাড়াতাড়ি। আনমিউট হয়ে বলেন, কি কই গেলেন? আচ্ছা, বলতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, ভিডিওগুলো ক্লাসের ভিডিওগুলো দেখে নিন। আচ্ছা, এসপিআই প্রোটোকলে আমি পড়াইছিলাম কমপ্লিট, কিন্তু এসপিআই প্রোটোকল কয় লাইন আর কয় মানে কত ওয়্যার, মানে তার ওয়্যার বলতে তার আর কি, বা লাইন বলা যায়, সহজ ভাষায় বলি। কয় লাইন বিশিষ্ট আইএস এসপিআই? আনমিউট হয়ে বলেন। আমি মিউট করে রাখছি। এসপিআই প্রোটোকল এটা আমি পড়াইছিলাম। এসপিআই প্রোটোকল কোন কোন দেশে ছিলেন? সব ঘুমাচ্ছিলেন নাকি পড়াইছিলাম যখন? মাহবুব ভাই ইদানিং অন্য মনস্ক থাকেন সবসময়। ভাই আমি মনে করেন একটা সপ্তাহ টেরাই পরে বাসা থেকে আইসা আমার কানে ইয়ারফোন সহ আমি বাসায় রেখে আমি কদিন ধরে আনবো আমার মধ্যে খেয়াল থাকে না। আমি আবার বলি, এসপিআই প্রোটোকল 4 ওয়্যার বা 4 লাইন বিশিষ্ট প্রোটোকল। লাইন 1 নাম্বার লাইন হচ্ছে মিসো, সরি এটা এস, এটা সম্পূর্ণ মিসোমসি, মিসো বড় হাতের হবে। তারপরে হচ্ছে 2 নাম্বার মসি, MOSI, মিসোমসি। আচ্ছা, সিপিইউ কে কি বলে? বলেন 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 তাড়াতাড়ি, সিপিইউ কে কি বলে? সিপিইউ ছাড়া বাকিগুলোকে কি বলে, আর সিপিইউ কে কি বলে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। মানিক ভাই আনমিউট হন। সিপিইউ কে কি বলে? বাকি সবগুলো বলা চাপ। স্ল্যাব। সিপিইউ কে মাস্টার বলে, আর বাকিগুলোকে স্ল্যাব বলে, স্ল্যাব না, স্ল্যাব। হ্যাঁ, ঠিক আছে তাহলে। নাম্বার 3 হচ্ছে এসপিআই সিএলকে। হুম, এসপিআই শ্রী সিরিয়াল কি বললে হবে? এস ক্লক, ঠিক আছে, এস ক্লক। তারপরে 4 নাম্বার 4 হচ্ছে, আমি কিন্তু পরশু পড়াইছিলাম ঠিক না মানিক ভাই? এসপিআই পড়াইছি না আমি পরশু?
মাহবুবা বলে নাকি পড়াই নাই, কি বলে যা তা। ছিলাম না ভাই, আমি ক্লাস করি নাই তো। পরশু ক্লাস করেন না, আমি ভিডিও দিচ্ছি। ভিডিওটা আমি দিতে খেয়াল নেই, ভিডিওটা আমি কমপ্লিট করে রাখছি কিন্তু দিতে খেয়াল ছিল না। রেগুলার ক্লাস করলে সব কিছু ঠিক হয়। আপনাদের এখন ঈদের মাঝখানে ছুটি হওয়ার কারণে হেলে ডেলে চলে যাচ্ছে। আচ্ছা দেখ, এখন ডেলি হবে। তারপর হচ্ছে সিএস, এসপিআই, সিএস, সিএস বা এসএস। এসএস এ বলে, সিএস এ বলে, সিএস বলবো আমরা। কয়টা কয়টা লাইন বিশিষ্ট এই প্রোটোকল? 4টা। 4টা। বাকিগুলা এর আগে যেগুলো পড়াইছি, এস আই টু সি, আই থ্রি সি, এটা এগুলো কয় লাইন বিশিষ্ট? 3টা। 3টা। 3টা নাকি 2টা? সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, এখানে 3টা কিভাবে হইলো? আমি তো 2টা জানি, 3টা কিভাবে হইলো? সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক। আই টু সিতে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লকে পুল আপ দেওয়া থাকে, আই থ্রি সিতে পুল আপ দেওয়া থাকে না। এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। পুল আপ ভোল্টটা 1.8 ভোল্টে দেওয়া হয় না আই থ্রি সি, এইটাই পার্থক্য। তারপরে এসপিআই হচ্ছে, আমি পার্থক্যগুলো বলে দিই যাতে আপনাদের আপনাদের বুঝতে সুবিধা হয়। এসপিআই প্রোটোকল হচ্ছে আই টু সি অন্যান্য প্রোটোকলের চেয়ে উন্নত, হ্যাঁ, উন্নত এবং গতিশীল। গতিশীল, ঠিক আছে, অনেক গতি। অন্যান্য প্রোটোকলের চেয়ে এই প্রোটোকলে গতি বেশি বা গতিশীল আর উন্নত। তারপরে এটা এটা হচ্ছে 4 ওয়্যার বিশিষ্ট প্রোটোকল বা 4 লাইন বিশিষ্ট প্রোটোকল। নাম্বার 1 মিসো, নাম্বার 2 মসি, নাম্বার 3 হচ্ছে এস ক্লক, তারপর হচ্ছে নাম্বার 4 হচ্ছে সিএস। হ্যাঁ, এখন আমরা আমরা বোঝার চেষ্টা করব মিসো দিয়ে কি বোঝানো হয়েছে, মসি দিয়ে কি বোঝানো হয়েছে। আর ক্লক তো আমরা বুঝি, আর সিএস এইটা হচ্ছে, এটাও বুঝি আমরা, ঠিক আছে। আমরা মেন এই দুইটা বুঝবো, এই দুইটা লাইন আমরা বোঝার চেষ্টা করব। আলটার ইউজার পাসওয়ার্ডটা দেন না, আলটার পাসওয়ার্ড দেন। আল্টার পাসওয়ার্ড, মানিক ভাই আল্টার পাসওয়ার্ড একটু বলে দেন। আপনি নাকি আল্টার বিবির পাসওয়ার্ড আবার দিতে বলে, গ্রুপে দিয়ে রাখছি, ভিডিও কল দেওয়ার আগে দিয়ে রাখছি। জি ভাইয়া, টাকা একটু কম কামান, একটু ক্লাসের দিকে খেয়াল করেন। নাম্বার 1 আমরা এইটা একটু বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। আমরা মুখস্থ করব না, আমরা কি করব, বোঝার চেষ্টা করব। বুঝলে কিন্তু সারা জীবন মনে থাকবে, কিন্তু মুখস্থ যদি করেন এই ক্ষণিকের জন্য মনে থাকবে। আমরা ক্ষণস্থায়ী শিখবো নাকি চিরস্থায়ীর জন্য শিখবো, যতদিন বাঁচি আর কি? চিরস্থায়ী। তাহলে যদি চিরস্থায়ী শিখি তাহলে একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন মিসো মানে মিসো, এম দিয়া হচ্ছে মাস্টার। কি, আমি একটা একটা বোঝাচ্ছি। এম দিয়ে মাস্টার, মাস্টার। আই দিয়ে ইনপুট, কি, আই দিয়ে ইনপুট, ইজিলি বুঝাচ্ছি দেখেন। আই দিয়ে ইনপুট, এস দিয়ে স্ল্যাব, এস দিয়ে স্ল্যাব, ও দিয়ে আউটপুট। ইজিলি বোঝাচ্ছি দেখেন। ইজি হয়ে গেছে না লাইন বিষয়টা? এই দেখেন, মিসো হচ্ছে মাস্টার, মিসো হচ্ছে মাস্টার, ইনপুট, স্ল্যাব, আউটপুট। মানে মাস্টারের এম, ইনপুটের আই, স্ল্যাবের এস, আউটপুটের ও। কি হয়েছে? মিসো। কি হয়েছে? মিসো মানে মাস্টার নিবে স্ল্যাব থেকে,
মাস্টার মাস্টার স্ল্যাব থেকে স্ল্যাব আউটপুট করবে, মাস্টার ইনপুট করবে, মানে স্ল্যাব দিবে মাস্টার নিবে। মানে যে কোনো আইসি সিপিইউ ছাড়া অন্যান্য আইসি যেমন কি পাওয়ার আইসি হতে পারে, অডিও আইসি হতে পারে, আমাদের রিঙ্গার আইসি যেটা বলি রিঙ্গার আইসি হতে পারে, তারপরে লাইট আইসি হতে পারে, হুম, লাইট আইসি হতে পারে, টাচ টাচ প্যানেল হইতে পারে, ঠিক আছে, টাচ প্যানেল হইতে পারে। মনে করেন আমাদের এইটা মিশো দিয়ে বোঝানো হচ্ছে, মিশোর লাইনটা হচ্ছে অনলি মাস্টার নিবে, এই লাইন থেকে মাস্টার মানে আমাদের সিপিইউ, এই লাইন থেকে আমাদের সিপিইউ ডাটা গ্রহণ করবে, কি করবে, ডাটা গ্রহণ করবে এই লাইন থেকে মিশো দিয়ে। এখন আমরা লিখবো ফুল ফর্ম হচ্ছে এটা, মিশোর মাধ্যমে, কিসের মাধ্যমে, আচ্ছা আমরা না লিখি বলবো, বললে আপনারা বুঝবেন, ভিডিও তো থাকছেই। মিশোর মাধ্যমে আমাদের সিপিইউ, যেটা আমরা মাস্টার বলবো আর কি, সিপিইউ মাস্টার বললে তো আপনারা বুঝবেন নাকি বুঝবেন না, মাস্টার মিশোর লাইন, যেই লাইনটা থাকবে মিশো মাস্টার আমাদের স্ল্যাব থেকে ডাটা নিবে, হ্যাঁ, আর মসি হচ্ছে মাস্টার ডাটা দিবে। মসির ফুল ফর্ম বুঝে নেন, দেখেন এখন আমি মিশোর ফুল ফর্ম বুঝেছি, এখন মসির ফুল ফর্ম একজন বলেন তো শুনি, কারণ সেম হবে, দেখেন মিশো মসি, মসির ফুল ফর্ম বলেন, মানিক ভাই মসির ফুল ফর্ম বলার চেষ্টা করেন তো। আগে মিশোর ফুল ফর্ম পড়েন, মিশোর ফুল ফর্ম বলেন, দেখে দেখে বলেন। বুঝি নাই, হ্যাঁ সুন্দর, হ্যাঁ নাইস। এখন মিশো, এটা হচ্ছে মিশো, ঠিক না, মিশো, এটা শর্ট ফর্ম কি, মিশো। তাহলে মিশোর ফুল ফর্ম যদি মাস্টার ইনপুট স্ল্যাব আউটপুট হয়, তাহলে মসির ইনপুট কি হবে বলেন, এম দিয়ে কি হবে মাস্টার হবে, ও দিয়ে কি হবে আউটপুট হবে, এস দিয়ে স্ল্যাবই হবে, আই দিয়ে ইন। এখানে একটা জিনিস খেয়াল করেন, এম এর জায়গায় এম আছে, ওর আই জায়গায় ও হয়ে গেছে, এস এর জায়গায় এস আছে, তারপরে ওর জায়গায় আই হয়ে গেছে, এতটুকুই বেশ পার্থক্য হয়েছে। কারণ এটা হচ্ছে মাস্টার আউটপুট স্ল্যাব ইনপুট, মাস্টার দিবে স্ল্যাব নিবে, আর মিশোতে স্ল্যাব দিবে মাস্টার নিবে। ওকে, বুঝতে পারছি। সেই ক্ষেত্রে আমি কমা দিয়ে দেই, যা কমা মানে সেম, হ্যাঁ, মাস্টারটা আমি বানানটা একটু ভুল লিখছি, এটা মাস্টার বানানটা ভুল হয়েছে, আমি নিচে শুদ্ধ করে লিখে দিচ্ছি, আপনারা উপরের মাস্টারটা একটু শুদ্ধ করে লেখেন, লাস্টে ইয়ার থাকবে, ইয়ার লিখবেন মাস্টার, হ্যাঁ, লাস্টে ইয়ার, এখানে ইয়ার থাকবে, ই আর, ইয়ার মাস্টার, এখানে দুইটা কমা দিলাম, তার মানে মাস্টার, এখানে হচ্ছে আউটপুট হবে, ইনপুটের জায়গায় আউটপুট, তারপরে স্লেভের জায়গায় স্লেভ হবে, স্লেভের জায়গায় দুইটা কমা দিয়ে দিলাম, মানে স্লেভের জায়গায় স্লেভ। এখন ইনপুটের জায়গায় আউটপুটের জায়গায় ইনপুট হবে, এতটুকুই পার্থক্য, আর কিচ্ছু না। ঠিক আছে, ইনপুট আউটপুট, ওকে, বুঝাতে পারছি। আর এটা এস ক্লক মানে সিরিয়াল ক্লক, এস ক্লক মানে কি, এটা মনে থাকবে, সিরিয়াল ক্লক, এস সিএল কে মানে সিরিয়াল ক্লক, এটা কি লিখে দিতে হবে, এটা তো আগে পড়েছি কিন্তু।
এস মানে এস দিয়ে সিরিয়াল, হ্যাঁ, আর সিএল কে মানে ক্লক। কি? এটা তো আমরা জানি। এই দুটো আমরা জানি, এই দুটার এত বিষয় এত বলা দরকার নাই। এই দুইটা মেইন, হ্যাঁ, এই দুটার মাধ্যমে আমরা বুঝবো যে এসপিআই প্রোটোকল, এসপিআই প্রোটোকলের কাজ কি, এই দুটার মাধ্যমে আমরা বুঝে নিতে পারবো। মেইন হচ্ছে এই দুইটা লাইন। ওকে। আর আমরা প্রোটোকলের লাইন কিভাবে চেক করব? কুল টেস্টিং এর মান চেক করতে পারবো, যা কানেক্টিভিটি আছে কিনা কুল টেস্টিং এর মাধ্যমে চেক করতে পারবো। আর যদি আমরা এই লাইনটা কাজ করছে কিনা, লাইনটা কি করছে কিনা, এটা সিপিইউ থেকে আসে, ঠিক আছে, সিপিইউ থেকে লাইনটা আসবে। এই লাইনে সিপিইউ যে ওয়ার্ক করতেছে কিনা সেটা যদি চেক করতে চাই, তাহলে সিগন্যাল না, এটা সিগন্যাল, কিন্তু এখানে সিগন্যাল কাজ করে, কিন্তু এটা একটু মাথায় রাখবেন। তাহলে সিগন্যাল চেক করতে কি লাগবে? ডিএসও। সহজ ভাষায় বুঝাইলাম, কিন্তু সেদিন পড়াইছিলাম, তারপর আর একটু ক্লিয়ার করে দিলাম। তারপর হচ্ছে আমাদের I2S। কি? I2S প্রোটোকল, PR প্রোটোকল, COL, I2S প্রোটোকল। দেখেন এখানে I2S প্রোটোকলটা একটু খেয়াল করেন। I2S প্রোটোকল হচ্ছে, এটা হচ্ছে জাস্ট সাউন্ডের ক্ষেত্রে, অনলি সাউন্ড সেকশনে, মানে আমাদের অডিও সেকশনে ইউজ করা হয়। অডিও সেকশনে যে আমাদের I2S প্রোটোকল কোথায় ইউজ করা হয় আমরা বলছিলাম, শুনেন মানিক ভাই, আপনি বলেন I2S প্রোটোকল কোথায় ইউজ করা হয়? আমি বলছি এটা হচ্ছে আলাদা। I2S প্রোটোকল ইউজ করা হয় কোথায়? সাউন্ড সেকশন অনলি। এই প্রোটোকলটা অনলি সাউন্ড সেকশন দেখবো আমরা। কোডেক আমাদের এক্সট্রা কোডেক থাকলে কোডেক আইসিতে দেখবো সাউন্ড সেকশনে, অডিও সেকশনে আর কি, অডিও সেকশন। এটা এই প্রোটোকল কিন্তু একটু ভিন্ন প্রোটোকল। কি? একটু ভিন্ন, আলাদা, অন্যান্য প্রোটোকলের চেয়ে আলাদা। অনলি অডিও সেকশনে দেখবো, বিশেষ করে আমাদের কোডেকে, অডিও কোডেকে। I2S প্রোটোকল I2S প্রোটোকল অনলি সাউন্ড সেকশনে থাকে। কি সেকশনে থাকে? অনলি সাউন্ড সেকশন, মানে আমাদের অডিও সেকশন আর কি, ঠিক ঠিক আছে। সাউন্ড সাউন্ড সেকশন। সাউন্ড সেকশনে এটি সাউন্ড সেকশনে থাকে, থাকে বা ইউজ হয় বলবো, হ্যাঁ, আমরা থাকে না বলে ইউজ হয় বললে সবচেয়ে সুন্দর হবে। ইউজ হয়, থাকে কেমন জানি ওয়েট লাগে। এটিও কিন্তু 4 ওয়্যার বা 4 লাইন বিশিষ্ট প্রোটোকল। 4 ওয়্যার বা 4 লাইন বিশিষ্ট প্রোটোকল।
দেখেন এখানে এটিও কিন্তু কি বিশিষ্ট, 4 লাইন বিশিষ্ট। কি 4 লাইন বিশিষ্ট আমরা লিখলাম না, আমরা 4 লাইন বিশিষ্ট এটির ফুল ফর্ম আমরা বলে দিচ্ছি, ফুল ফর্মটা জানা দরকার। যেমন কি I2C ফুল ফর্ম কি বলছিলাম, কি বলছিলাম? I2Cর ফুল ফর্ম আই দুইটা তারপর সি, মানে কি ইন্টারগ্রেটেড সার্কিট। ইন্টারগ্রেটেড সার্কিট। আইসির ফুল ফর্ম কি? আইসির ফুল ফর্ম কি বলেন? আইসি ইন্টার সার্কিট। ইন্টারগ্রেটেড সার্কিট, ইন্টারগ্রেটেড সার্কিট। তো ওইটার I2C মানে আইসি জায়গায় আরেকটা আই হবে, ইন্টারগ্রেটেড সার্কিট। কি আমি আপনাদের ফুল ফর্ম দিয়েছিলাম, ওখানে তো ছিল, পড়েন নাই তার মানে? এত অবহেলা করলে কিভাবে হবে? শুনেন, I2Cর ফুল ফর্ম যদি ইন্টারগ্রেটেড সার্কিট হয়, তাহলে I2S এর ফুল ফর্ম কি? I2Cর ফুল ফর্ম যদি হয় ইন্টারগ্রেটেড সার্কিট, তাহলে I2S এর ফুল ফর্ম কি হবে? রাইট রাইট। তারপর আরেকটা এস দিয়ে কি হবে? এস দিয়ে এটা কোন সেকশন ইউজ করা হয়? সাউন্ড সেকশনে না? তো সাউন্ড হবে, এস দিয়ে মানে সাউন্ড। ইন্টারগ্রেটেড সার্কিট সাউন্ড, ইন্টারগ্রেটেড সার্কিট সাউন্ড, যেটাকে বলে I2S। এটা ইজি তো, বুঝতে ইজি ভাই। এটা আসলে আমরা শুধু শুধু কঠিন মনে করি। দেখেন এখানে আই দুইটা, কয়টা আই দুইটা, হ্যাঁ আই দুইটা। আর এটা তো অবশ্যই সার্কিটে ইউজ করা হয়, এটা তো সার্কিট ছাড়া তো অন্য জায়গায় ইউজ করা হয় না। এই প্রোটোকল তো সার্কিটে থাকে না। এখানে I2 মানে দুইটা আই, তারপরে সার্কিটে ইউজ করা হয় জন্য এই জন্য একটা সি দিব, তারপর এস দিব। তার মানে আই দিয়ে ইন্টার, এই আই দিয়ে ইন্টার, এই আই দিয়ে ইন্টারগ্রেটেড, সি দিয়ে সার্কিট, এস দিয়ে সাউন্ড। বুঝাতে পারছি সহজভাবে? ওকে, এটা নাই লিখলাম। আচ্ছা বানান, আপনারা বানান কি লিখতে পারবেন নাকি লিখে দেব? লিখে দিব নাকি লিখতে পারবেন? এই দেখেন ইন্টারগ্রেটেড, ঠিক আছে? ইন্টিগ্রেটেড সার্কিট, এটা হচ্ছে ইউ, এটা সি, এটা ইউ, এটা আই, হ্যাঁ সি, এটা আই, হ্যাঁ। তারপরে এস দিয়ে হচ্ছে সাউন্ড, SOUND, সাউন্ড। ওকে, এটার ফুল ফর্ম হচ্ছে এটা, দুইটা আই, তারপরে এটা সার্কিটে ইউজ করা হয়, সার্কিট তারপর সাউন্ড, এস দিয়ে সাউন্ড। ওকে, ইজিলি আমি বোঝানোর চেষ্টা করি। আমি আপনাদের টেকনিক দিচ্ছি, দেখেন টেকনিকটা হচ্ছে কি জানেন? আমি আপনাদের বলি না যে মুখস্থ করেন, আমি আপনাদের বলি বুঝার চেষ্টা করেন। আপনি যদি এটা বুঝেন তাহলে মুখস্থ হয়ে যাবে, এতটুকু হচ্ছে বিষয়। বোঝার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন কম, বোঝার চেষ্টা করবেন বেশি। এটা কত ওয়্যার? 4 ওয়্যার কমিউনিকেশন। কত লাইনটা? কত লাইন? 4 লাইন বিশিষ্ট প্রোটোকল। এটা 4 লাইন বিশিষ্ট প্রোটোকল। এটা কমিউনিকেশন প্রোটোকল। কমিউনিকেশন কেন বলা হয়? কমিউনিকেশন বাংলা কি? যোগাযোগ। যোগাযোগ। তো সিপিইউর সাথে স্লেভের সাথে, মাস্টারের সাথে স্লেভের সাথে যোগাযোগ হচ্ছে না এই প্রোটোকলের মাধ্যমে, এই জন্য কমিউনিকেশন বলা হয় এটাকে, ঠিক আছে? তো আমরা এটা ডিজিটাল আইসিতে, এই প্রোটোকল কিন্তু আপনি অডিও আইসি, সব অডিও আইসিতে পাবেন না। যে অডিও আইসি ডিজিটাল অডিও আইসি, এটা সামনে আমরা যাব,
যে আইসিতে প্রোটোকল লাইন ইউজ করা হয় ওই আইসিগুলোকে ডিজিটাল আইসি বলা হয়। আর যেগুলো যে আইসিতে প্রোটোকল ছাড়া আইসিগুলো যে আইসি কাজ করে, কার্যক্ষমতা থাকে, যে আইসি প্রোটোকল ছাড়া ওয়ার্ক করে, ও আইসিগুলোকে অ্যানালগ আইসি বলে। আমি আপনাদের সিলেবাসে আছে ডিজিটাল পার্থক্য, ডিজিটাল আর অ্যানালগ আইসির পার্থক্য ওখানে আছে, ওটা ইজিলি, ওটা 5 মিনিটের বিষয়। এখানে এটি অনলি ডিজিটাল আইসিতে, এক কথায় প্রোটোকলের লাইন যেই আইসিতে থাকে ওই আইসিগুলো ডিজিটাল আইসি। ঠিক আছে, বুঝতে পারছেন ডিজিটাল আইসি কি? যে আইসিতে প্রোটোকলের লাইন থাকে, কমিউনিকেশনের লাইন থাকে, এক্সট্রা সিপিইউর সাথে সংযুক্ত থাকে, সেই আইসিগুলোকে বলে ডিজিটাল আইসি। আর যে আইসিতে প্রোটোকল থাকে না ওই আইসিগুলোকে বলা হয় অ্যানালগ আইসি। যেমন কি আমাদের লাইট সেকশন কিন্তু বেশিরভাগ যেগুলো 6 ল্যাগ আছে না, ল্যাগ আইসি ওগুলো কিন্তু প্রোটোকল না, ওইগুলো হচ্ছে অ্যানালগ আইসি। আমাদের লাইট সেকশন আছে না, বেশিরভাগ 6 ল্যাগ 6 পার আইসিগুলো, ওগুলো হচ্ছে অ্যানালগ আইসি ওগুলো। হ্যাঁ, আবার রেডমি নোট এইট এসে দেখেন নাই, বল আইসি, লাইট আইসি, D8 12 পিনের আইসি, ওই 12 পিনের আইসিগুলো হচ্ছে ডিজিটাল আইসি। ওখানে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, এনেবল লাইন, সব লাইন থাকবে। হ্যাঁ, ওগুলো হচ্ছে ডিজিটাল আইসি। তো ডিজিটাল আইসি আর অ্যানালগ আইসির মধ্যে পার্থক্যর বিষয় নিয়ে একটা ক্লাস আছে, ওইটা আমরা করবো, সমস্যা নেই। এখানে দেখেন, আবার I2S প্রোটোকলকে আবার আইসি ইন্টারনাল সাউন্ড প্রোটোকলও বলা হয়। আইসি ইন্টারনাল সাউন্ড প্রোটোকল, যেমন কি আমরা ইন্টিগ্রেটেড সাউন্ড সার্কিট বলছি, এটাকে আবার আপনারা এইটাও বলতে পারবেন স্ল্যাশ দিয়ে এটা, অথবা আইসি আইসি ইন্টিগ্রেটেড না, ইন্টারনাল সাউন্ড। সার্কিটও বলা হয়, সার্কিটের নিচে আমি দুইটা কমা দিলাম, মানে সার্কিট ও বলা হয়। এটা এগুলো পারলে নোট করে রাখেন, সবচেয়ে ভালো হবে। এখানে আমি এগুলো মুছে দিচ্ছি, ক্লিয়ার করে দিব নাকি লিখবেন? নোট করেন। নাম্বার 1, লাইনগুলো ফরওয়ার্ড কমিউনিকেশনের জন্য 4টা লাইনের নাম হচ্ছে, নাম্বার 1 হচ্ছে, আপনি 1 দিয়ে লিখতে পারেন, বা হ্যাশ দিয়ে লেখেন, বা স্টার দিয়ে লেখেন, সমস্যা নেই। নাম্বার 1 নাম্বার হচ্ছে সিরিয়াল ক্লক, সিএলকে। সিএলকে নিয়ে, সিএলকে এর সাথে আমরা পরিচিত না? সিএলকে এর সাথে তো আমরা পরিচিত, প্রত্যেক প্রোটোকলে সিএলকে থাকে। তারপর হচ্ছে ডো। ডো মানে কি? ডাটা আউটপুট, যেটা আমরা ডো থাকতে পারে বা ডাটা আউটপুটও থাকতে পারে, যেমন কি ডো, অথবা ডি দিয়ে ডাটা, ও দিয়ে আউটপুট। তারপর
তিন হচ্ছে ডিআই। তিন হচ্ছে ডিআই অথবা ডাটা ইনপুট। ডাটা ইনপুট, ঠিক আছে, ডাটা আই দিয়ে ইনপুট। প্রথম প্রথম কঠিন লাগবে যখন আমরা স্কিমেটিক্সে চলে যাব। এগুলো যখন সবসময় যখন পর্ব ঘাটাঘাটি যখন করব অটোমেটিক মাথায় চলে আসবে, ঠিক আছে। আর নাম্বার 4 হচ্ছে ডাব্লিউএস, যেটা ফুল ফর্ম হচ্ছে ওয়াইড সিলেক্ট, যেটা এটা আমি আলাদা লিখব। এটা নোট করছেন? নোট করলাম, উপর থেকে কেটে দিচ্ছি, ঠিক আছে। নোট করতে হবে। 4 হচ্ছে ডাব্লিউএস, সরি এস এস অথবা সিলেক্ট। ওয়ার্ড, এটা হচ্ছে ও, ঠিক আছে, ওয়ার্ড সিলেক্ট। ডাব্লিউএস মানে ওয়ার্ড সিলেক্ট, ও ওয়ার্ড সিলেক্ট। লেখছেন আমি নিচের গুলো কেটে দিচ্ছি। ডিলিট করে দিব, নিচে থেকে কেটে দিব। উপরটা থাকো। এখন শেষ এটা। এখন আরএফএফি প্রোটোকল আমরা যাব। আরএফএফি বলতে আরএফএফি প্রোটোকল এটা হচ্ছে সবই সব অনেক ইম্পর্টেন্ট প্রোটোকল। এই প্রোটোকল নিয়ে আমরা কথা বলবো, অনেক ইম্পর্টেন্ট। প্রোটোকলকে খুব গুরুত্ব সহকারে বুঝার চেষ্টা করবেন। আরএফএফি প্রোটোকল, আরএফএফি এই প্রোটোকল হচ্ছে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লকই, কিন্তু এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনে ইউজ করা হয়। ওকে, এটা কোথায় ইউজ করা হয় আরএফএফি প্রোটোকল? নেটওয়ার্ক সেকশনে। এটা এই আরএফএফি প্রোটোকল শুধু নেটওয়ার্ক সেকশনে ইউজ করা হয় অনলি, আর কোনো জায়গায় না, অনলি নেটওয়ার্ক সেকশনে। দেখেন এটিকে নেটওয়ার্ক সেকশনের প্রোটোকলও বলা হয়। কি বলা হয়? নেটওয়ার্ক সেকশনের প্রোটোকল।
এটি নেটওয়ার্ক সেকশনের প্রোটোকলও বলা হয়। এটিকে আবার মিপি আরএফপি প্রোটোকল, এই দরকার নাই, আরএফপি প্রোটোকল চিনলেই হবে। এটি আবার 2 ওয়্যার বিশিষ্ট, সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক। কত ওয়্যার? 2 ওয়্যার। 2 ওয়্যার, হ্যাঁ, 2 ওয়্যার বিশিষ্ট প্রোটোকল। এটি হচ্ছে 2 ওয়্যার বিশিষ্ট প্রোটোকল বা 2 লাইন বিশিষ্ট প্রোটোকল, কমিউনিকেশন প্রোটোকল আর কি। কমিউনিকেশনে 2 ওয়্যার বিশিষ্ট কমিউ ইউর জায়গায় বারবার আই লিখে দিচ্ছি। কমিউনিকেশন, ঠিক আছে, কমিউনিকেশন প্রোটোকল। ওকে, এটির ফুল ফর্ম হচ্ছে, এটির ফুল ফর্ম খেয়াল রাখেন, হ্যাঁ, এটার ফুল ফর্ম আমি, এটা লেখা শেষ। জি। ফুল ফর্ম হচ্ছে আরএফ, আর দিয়ে রেডিও, কি আর দিয়ে রেডি। রেডিও, আর দিয়ে রেডিও, এফ দিয়ে রেডিও, 5 ফ্রন্ট এন্ড, কি এফ দিয়ে আর 5, দিয়ে রেডি। এফ দিয়ে ফ্রন্ট, ই দিয়ে এন, ফ্রন্ট এন্ড। এটা যদি আমরা একটু গুগলে সার্চ দিই তাহলে একটু কনফার্ম হবো। আমার একটু সন্দেহজনক লাগতেছে আসলে, ভালো করে আমারও একটু বলতে গেলে আরএফপি প্রোটোকলের বিষয়। এখানে দেখেন, এখানে দেখেন, আরএফপি প্রোটোকল হচ্ছে আরএফ ফ্রন্ট এন্ড, এটা ঠিক আছে, ফ্রন্ট এন্ড ইন্টারফেস, হ্যাঁ, কন্ট্রোল ইন্টারফেস, মিপি অ্যালায়েন্স। ফুল ফর্ম যদি বলি, আমি যেটা বলতে ঠিক আছে কিনা দেখি। ফ্রন্ট, এটা ফুল ফর্ম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ফ্রন্ট এন্ড, ঠিক আছে, রেডিও ফ্রিকোয়েন্সি ফ্রন্ট এন্ড। দেখেন ফ্রিকোয়েন্সির, আমি যদি লিখি রেডিও ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ইউ, এটা এ, ফ্রিকোয়েন্সি, সি ওয়াই, ফ্রিকোয়েন্সি, এফ দিয়ে ফ্রন্ট,
ফ্রন্ট এন্ড, ই এন ডি এন্ড, ইন্টারফেস, ইন্টারফেসে লেখলে লেখেন, না লেখলে বাদ। ফ্রন্ট এন্ড, এডিও ফ্রিকোয়েন্সি ফ্রন্ট এন্ড, হ্যাঁ। এই লাইনে দুইটা লাইন থাকে, লাইনগুলোর নাম আমরা জানবো। এটা হচ্ছে আমরা জানি আর আগে থেকে পরিচিত। আরএফএফই সিরিয়াল ডাটা, আরএফএফই ক্লক এন্ড ডাটা, কি আর এফ ই সিএল কে ক্লক, তারপরে আরেকটা হচ্ছে আরএফএফই এফ এফ ই সিরিয়াল ডাটা, এস ক্লক, এস বললে বলেন বা শুধু ক্লক বললে বলেন, এস ডাটা বা শুধু ডাটা বলেন, সব সমস্যা নেই, ডাটা। ওকে, এস ডাটা আর এস ক্লক, এটা হচ্ছে প্রোটোকল, ঠিক আছে। আর হচ্ছে দুইটা প্রোটোকল আছে, যেটা হচ্ছে মিপি ডিএসআই, এগুলোকে মিপি ডিএসআই, ডিএসআই বলতে গেলে ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস, যেটা আছে মিপি যেটা ডিসপ্লেতে ইউজ করা হয়, সেই বিষয়ে আমরা একটু কথা বললেন। এটা দেখেন, এটা ক্লিয়ার। রেডিও ফ্রিকোয়েন্সি ফ্রন্ট এন্ড, আরএফএফই সিরিয়াল ক্লক, আরএফএফই সিরিয়াল ডাটা। লেখেন, তাড়াতাড়ি লেখেন। আরে বাবা, ডিলিট করে দিলাম। এখন আমরা মিপি দেব, মিপি ডিএসআই, এমআইপিআই ডিএসআই। এমআইপিআই বলতে এম আই হচ্ছে বড় হাতের হবে, এই আই দুইটা বড় হাতের হবে, এইটা আমি ছোট হাতে লিখছি, এটা ভুল হয়েছে, কারণ এটা এগুলো ফুল ফর্মের, তো এটা শর্ট ফর্ম, তো এমআইপিআই ডিএসআই। ওকে, ডি মানে ডিসপ্লে, হ্যাঁ, এটা হচ্ছে ডিসপ্লে সেকশন, অনলি ডিসপ্লে সেকশনে ইউজ করা হয় এটা। এই লাইনটা গ্রাফিক্সের লাইনগুলো, এই লাইনগুলো গ্রাফিক্সের লাইন, এগুলো সিপিইউর দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওকে, আমরা গ্রাফিক যাই, বিভিন্ন কালার দেখি, এই সব কালার এই মিপির মাধ্যমে সিপিইউর কোর লাইন থেকে, জিপিইউ থেকে আর কি, জিপিইউ থেকে এটা জেনারেট হয়ে ডিসপ্লেতে আসে। দেখেন, এই এই প্রোটোকল, শুধু ডিসপ্লে সেকশনে ইউজ করা হয়। সেকশনে ইউজ করা হয়। এই এই লাইনগুলো, এই প্রোটোকলগুলো 8 থেকে 10টা লাইন হয়, 10টা ওয়্যার কমিউনিকেশন, 10টা লাইন থাকে, হ্যাঁ। 8 থেকে কয়টা? এখনের ফোনগুলো সবই 10টা, আগের ফোনগুলোতে কিছু কিছু ফোনে থাকতো 8টা, এখন সব ফোনে হচ্ছে এইচডি ডিসপ্লে, তো এই জন্য 10টা মাস্ট বি 10টা ইউজ করা হবে, ঠিক আছে। ফুল এইচডি ডিসপ্লের জন্য 10টা ইউজ করা হবে।
এখানে 10টার মধ্যে একটা হচ্ছে ক্লক আর 9টা হচ্ছে ডাটার লাইন, ঠিক আছে? এটি 10 10টি লাইন থাকে। ওকে, একটি হচ্ছে ক্লক লাইন, বাকি সব ডাটা। এখন আর এইটা হচ্ছে মাস্টার, শুধু এটিতে মাস্টার স্লেভকে দেয় অনলি, কিন্তু নেয় না, ঠিক আছে? এটা কারণ গ্রাফিক্স হচ্ছে ডিসপ্লেতে আসে, আবার ডিসপ্লে থেকে তো গ্রাফিক্স নেয় না, ঠিক আছে? এটি শুধু দেয় গ্রাফিক্স সিপিইউ থেকে ডিসপ্লেতে আসে, হ্যাঁ। আর হচ্ছে সিএসআই, কি সিএসআই, এটা এটা কি কিসের জন্য ইউজ করা হয়? ক্যামেরা। সিএসআই হচ্ছে ক্যামেরা, সিএসআই এটা ক্যামেরা। সেম এটা এটা এই প্রকার শুধু ক্যামেরা সেকশনে ইউজ করা হয়, ঠিক আছে? এটা শুধু ক্যামেরা সেকশনে ইউজ করা হয়। এটির ফুল ফর্ম হচ্ছে মোবাইল MIPI। এটার ফুল ফর্ম হচ্ছে এমডিয়া মোবাইল, হ্যাঁ, মোবাইল আইডিয়া ইন্ডাস্ট্রি, কি ইন্ডাস্ট্রি, আইডিয়া ইন্ডাস্ট্রি, মোবাইল ইন্ডাস্ট্রিয়াল আইডিয়া ইন্ডাস্ট্রিয়াল, এমডিয়া মোবাইল আইডিয়া ইন্ডাস্ট্রিয়াল, পিডিয়া প্রসেসর, প্রসেসর আইডিয়া ইন্টারফেস, ইন্টারফেস, FACE, ইন্টারফেস, ওকে। প্রসেসর ইন্টারফেস, ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস। এটা এমআইপি এর ফুল ফর্ম হচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রি প্রসেসর ইন্টারফেস। ডিএসআই ফুল ফর্ম হচ্ছে, আর ডিএসআই হচ্ছে ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস, ঠিক আছে? ডিএসআই হচ্ছে ডিএসআই মানে ডিসপ্লে সিরিয়াল ইন্টারফেস, আর তদ্রূপ সিএসআই যেটা আছে, অথবা সিএসআইও এরকম। সিএস মানে সির জায়গায় অনলি ক্যামেরা হবে, এই ডির জায়গায় ডিসপ্লে হচ্ছে, ডিসপ্লে জায়গায় সি এর জায়গায় ক্যামেরা, এই একই, সেম। সিএসআই আর ডিএসআই সেম, শুধু অনলি এখানে ডিএসআই জায়গায় ডিসপ্লে জায়গায় ক্যামেরা, কি ক্যামেরা, ওকে, ক্যামেরা।
তাহলে প্রোটোকল শেষ, প্রোটোকল ক্লিয়ার। কালকে হবে ডিজিটাল অ্যান্ড অ্যানালগ আইসির পার্থক্য। ওকে।